স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের দৌড়ে এক অভাবনীয় নাটকীয়তা সৃষ্টি হয়েছে। রোববার রাতে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা 2-1 গোলে রিয়াল সোসিয়েদাদের কাছে পরাজিত হওয়ায় পয়েন্ট তালিকার সমীকরণ ওলটপালট হয়ে গেছে। অ্যানোয়েতা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বার্সেলোনার টানা 11 ম্যাচের জয়রথ থেমে যাওয়ায় সবচেয়ে বড় সুবিধা পেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকে রিয়াল সোসিয়েদাদ আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনাকে চাপে রাখে। ম্যাচের 32 মিনিটে মিকেল ওয়ারজাবালের দুর্দান্ত ভলিতে লিড নেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে এবং 70 মিনিটে মার্কাস রাশফোর্ড হেডে গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। তবে সেই আনন্দ স্থায়ী ছিল মাত্র 1 মিনিট। 71 মিনিটে গনজালো গুয়েদেস বার্সার রক্ষণে দুর্বলতার সুযোগ নিয়ে জয়সূচক গোলটি করেন। যদিও বার্সেলোনা পুরো ম্যাচে 23টি শট নিয়েছিল এবং তাদের 3টি গোল অফসাইডের কারণে বাতিল হয়, তবুও ভাগ্যের পরিহাসে তারা পরাজয় এড়াতে পারেনি। এই হারের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার একক আধিপত্য বড় ধরনের ধাক্কা খেল। 20 ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ এখন 49 পয়েন্ট। অন্যদিকে আগেই লেভান থেকে 2-0 গোলে হারানো রিয়াল মাদ্রিদ 48 পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। অর্থাৎ মাত্র 1 পয়েন্টের ব্যবধানে দাঁড়িয়ে আছে দুই জায়ান্ট। রিয়াল মাদ্রিদ এখন মানসিকভাবে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে, কারণ বার্সেলোনার এই হার মাদ্রিদকে শিরোপার দৌড়ে ফিরে আসার পূর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে। মৌসুমের এই পর্যায়ে এসে বার্সার এমন পয়েন্ট ড্রপ আলভারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। বার্সেলোনার জন্য এই হার শুধু 3 পয়েন্ট হারানো নয়, বরং লিগের মাঝপথে এসে এক বিশাল মানসিক চাপ। অন্যদিকে রিয়াল মাদ্রিদ এখন থেকে প্রতিটি ম্যাচ জিতলে এবং বার্সা আর কোনো হোঁচট খেলে সরাসরি শীর্ষে উঠে যাওয়ার সুযোগ পাবে।